শঙ্কর ঘোষ এই মুহূর্তে স্টেশনে অঞ্চলে রয়েছেন। শঙ্কর ঘোষ, আপনার জন্য তো আমি দুশ্চিন্তা করছি, আপনার গলায় এই মুহূর্তে আবার কেউ অ্যাসিড ট্যাসিড ঢেলে দিল না তো? রোহিঙ্গা একদম বলবেন না কিন্তু শোতে। কেউ বলছে গলা কেটে দেবে, কেউ বলছে মুন্ডু নামিয়ে দেবে, অ্যাসিড ঢেলে দেবে। আমি যেহেতু স্টেশনে, আমি শুধু একটি কথা বলতে চাই। দেখো, আব্দুল রহিম বকশী তার একটা বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে। পরবর্তীকালে তিনি তৃণমূলে আসেন। এর আগেও তিনি এই বিধানসভায় নরহরি মাহাতোকে তিনি মেরেছেন ফ্লোরে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে বামেরা তৃণমূল বিজেপি বিরোধিতা করতে গিয়ে তৃণমূলের সাথে সখ্যতা খান, আসলে বামেদের মধ্যে থাকা আমার অসুবিধে নেই। জন্মসূত্রে যারা মুসলিম, মানসিকতার ক্ষেত্রে কিন্তু পার্থক্য কোথাও নেই। না হলে আব্দুল রহিম বকশী যেভাবে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেছেন, ওনারা এটা বুঝতে পারছেন যে রাজ্যে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের মতন বিষয় নিয়ে, সে জন্মসূত্রে মুসলিম হোক, জন্মসূত্রে হিন্দু হোক, প্রত্যেকে এটা উপলব্ধি করছেন যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ। দেশে এই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বেরোচ্ছে, এরও একটা বড় কারণ কিন্তু এই অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। আজকে এই বিষয়গুলো তুলতে গিয়ে যেভাবে উনি, ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন লিউকোপ্লাস্ট, রহিম বকশীরা ওই একটা বলা হয় যে বাসের চেয়ে কঞ্চির দর বেশি, তো রহিম বকশীরা লিউকোপ্লাস্টের কথা বলেনি, একেবারে সরাসরি অ্যাসিড ঢেলে দেওয়ার কথা বলেছে। আমি মানুষকে বলবো, যেটা রাজনৈতিক দল না দুর্বৃত্তদের আখড়া। 2026-এর আগে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে 2026-এর পরবর্তীতে যে পশ্চিমবঙ্গ তৈরি হবে তার নরক ছাড়া আর কিছু হবে বলে অন্তত আমি মনে করি না। বেশ, অনেক ধন্যবাদ শঙ্কর ঘোষ। আজিজুলদা, খুব স্পেসিফিক একটা পয়েন্ট শঙ্কর ঘোষ বলছেন, মানে আপনারা হয়তো ভাবছেন যে এতে আপনারা দমিয়ে দেবেন, রোহিঙ্গা নিয়ে আর কেউ কথা বলবে না। দেখুন, আমি একবার বললাম রোহিঙ্গা, দুবার বললাম রোহিঙ্গা, তিনবার বললাম রোহিঙ্গা, চারবার বললাম রোহিঙ্গা, আপনিও বলুন না, আপনি অলরেডি ভয় পাচ্ছেন। আমি বললাম 5 নম্বর রোহিঙ্গা। আপনার মাথায় এই রোহিঙ্গারা যে আসছে অনুপ্রবেশকারী রূপে, এটা দেখবে কে? কে দেখবে? ভারত দেখবে। সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর। আপনারা কি মানসিকভাবে ঘুমোচ্ছে নাকি? আপনারা কি কেন্দ্রীয় সরকারের বাইরে ঘুমোচ্ছে? এটা কি আপনারা কি কেন্দ্রীয় সরকারের বাইরে? কি লোককে কি বোকা বানাচ্ছে? আপনারা কি ভারত সরকারের বাইরে? শঙ্কর বোকা বানাচ্ছে। আপনারা কি মানসিকভাবে ভাবেন আপনারা অন্য রাষ্ট্রে আছেন? বোঝে না। আপনারা কি ভারত ভাবেন না? ভারতের অংশ ভাবেন না? বিদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে ঢোকে? আমি সব বুঝলাম। সীমান্তে কিভাবে ঢোকে? আরে আজিজুলদা, রোহিঙ্গারা এলে আপনারই তো ভাতটা মারবে, আমারই তো ভাতটা মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসে গেল? আমি কি ময়ূক, শোনো, আমি কি বিরোধিতা করছি? আমার প্রশ্ন হচ্ছে, বিদেশি অনুপ্রবেশকারী সবার সমস্যা আমাদের ভারতীয়দের, কিন্তু এটা এখন আপনি শিক্ষক, পাহারাটা দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? রবীন্দ্রনাথের ছবি পুড়ছে মালদাতে, অমিত শাহ, এইটাই বলো। রবীন্দ্রনাথের ছবি পুড়ছে মালদাতে, আপনাদের যদি মিনিমাম লজ্জা থাকতো আজকে রাতে একটা মোমবাতি মিছিল করতেন শিক্ষকেরা মিলে। পাহারা দিচ্ছে, এখনো সময় আছে, রবিবার রাত্রে অনেককে পাবেন পার্ক স্ট্রিটে, মোমবাতি মিছিল করুন। এই বাংলাতে রবীন্দ্রনাথের ছবি পুড়ছে, বিজেপি যে টুইটটা করেছে আমি জানি না, ভয়ঙ্কর এটা। কামাল হোসেন সাহেব, এতদিন উগ্রপন্থী শুনেছিলাম, এখন উগ্রপন্থী দেখলাম এই রহিম বকশী, যে এসব বলে দিচ্ছেন অনেয়ার, এসব বলছেন অ্যাসিড ঢালবে। কিন্তু আমি তো বললাম যে একেবারে কি বলবো, যদি নামটা রহিম বকশী মানে মুসলিম, সংখ্যালঘুদের কলঙ্ক, সংখ্যালঘুদের কলঙ্ক। এবং এই মুখ্যমন্ত্রী মুসলিম প্রীতি দেখান। ক্যানিংয়ে যাকে পিটিয়ে মারা হলো চুপ, তমান্নাকে, ছোট্ট তমান্না, তাকে বোমা মেরে দিল, সেখানেও চুপ, কোনো কিছু নেই। সুতরাং মুসলিম প্রীতি যতই, আমার একটা কথা, যতই এই রহিম বকশীর মতো মানুষরা যতই এরকম বলবে, তত মুসলিমদের উপরে অত্যাচার বাড়বে, এটা একেবারে নিশ্চিত। এবং মানে যত এইরকম ধরনের কথা বলবে, এইরকম ধরনের কাজ করবে, কিন্তু কামাল হোসেন সাহেব কমে আসবে। আমাকে একটা কথা বলুন, আমি রহিম বকশীর পার্টটা দেখছি, কিন্তু আমি আরেকটা ছবি, যেটা খুব মারাত্মক ছবি, রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে,
এই তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজের একটি অনুষ্ঠানে, এটা বিজেপি যে টুইট করেছে ছবিটা, একটা কোনো পোস্ট নেই, একটা কোনো টুইট বা ফেসবুক পোস্ট নেই যেখানে বলছে যে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মানে আমাদের কি সমস্ত সেন্সেশনসগুলো একেবারে জড় পদার্থে পরিণত হয়েছে? মানে আপনি তো জানেন, বহুবার বলেছি যে শিক্ষা দীক্ষা সব তুলে দিচ্ছে, তার ফলে রবীন্দ্রনাথ কে, তার কি সুনাম সেটাই জানে না, আর সেই শিক্ষা দীক্ষা তো উঠেই গেছে, তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনি মানে 25,349টা প্রাথমিক স্কুল উঠে গেছে 2012 থেকে 2025 জুলাই। তাহলে তা রবীন্দ্রনাথকে শিখবে কি করে? আর এই যে এদের অনেকের যারা করছে, এদের কোনো সংস্কৃতি নেই, এরার মধ্যে বাঙালি মননশীলতা নেই, এবং এদের মধ্যে সবচেয়ে বড় কথা, যদি এই রহিম বক্সি বলে যে মুসলিম, মুসলিম নামের কলঙ্ক এই রহিম বক্সি, এ কোরআন হাদিস কিচ্ছু মানে না, তাহলে এই রকম ধরনের হিংসাত্মক খুনোখুনি যাবত কথা বলতে পারে না। বেশ বেশ বেশ, আমি একবার একটু থামাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।